এখানে বিভিন্ন রকমের মাছ ভাজা হচ্ছিল রান্না করার জন্য। আর এই তো দেখতেই পাচ্ছেন, এটা আমার ভাগ্নিদের জন্য পাঙ্গাস মাছ। আমরা খাই না। আর আমার মা তো কচু বসিয়ে দিয়েছে, এখন যা ইচ্ছা তাই রান্না করা যাবে এই চুলাতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম, আর ইনশাল্লাহ চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য। তো আমাদের বাসার যে 12 মাসি আম গাছ, সেই আম গাছের নিচেই আমি একটি ছোট্ট খাটো করে একটি রান্নাঘর তৈরি করেছি। আর তেমন ভালো করে এখনও আমি এগুলো গুছাই নাই। তো ভাবলাম যে আজকে একটু নর্মালভাবে আমি একটু কিছু বাসায় যেটা রান্না করে সেটাই একটু ভিডিও করে নিই। তো এখানে সম্পূর্ণই সাহায্য করেছে আমার মা, আমার বোন। তো ওনাদের সাহায্য না থাকলে আসলে আমি কিছুই পারতাম না। আমার তো ইচ্ছাই ছিল না কোনো ভিডিও করার। তো সবাই বলছিল যে একটু ভিডিও করতে, তো ভাবলাম যে না, আমি একটু ভিডিও করি আমার নতুন পাকের ঘরের। তো এর যে চুলাটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু একটা বানানো চুলা। আর সব কিছুই আস্তে আস্তে এখানে গুছাবো, তেমন গুছানো হয় নাই দেখে আমি পুরোপুরি ভিডিওটা করিনি। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে মাছ ভাজা হচ্ছে। এইগুলো কি মাছ আসলে আমি নামটা তেমন জানি না, বিভিন্ন রকমের মাছ এখানে ভাজা হচ্ছিল। তো আমার বোন বলছিল যে একটু ভিডিও করতে করে নিতে, যেহেতু আমি অনেক দিন হয়েছে কোনো ভিডিও দিচ্ছিলাম না। তো সবাই যেহেতু বলছিল, সবার রিকোয়েস্টে আমি আজকে এই ভিডিওটি করেছি। তো এখানে বিভিন্ন রকম রান্না হবে। আর আমাদের তো সবাই জানেন, আমরা যেহেতু ঢাকায় থাকি, আমাদের গ্যাস আছে, গ্যাসের চুলা আছে। তো আমাদের গ্যাসের রান্না করা হবে সব কিছু। এখানে জাস্ট এমনি মাঝে মধ্যে আমি কিছু মনে চাইলে আমি রান্না করব, ভিডিও দিব। আর মাটির চুলা রান্না কিন্তু অনেক মজা। এটা কিন্তু মাটির চুলা না, এটা সিমেন্টের চুলা। আর এই তো দেখতে পাচ্ছেন এখনও কিন্তু কিছুই করা হয়নি, সিম্পলভাবে এগুলো রাখা হয়েছে কোনো মতো আর কি। তো আমি আস্তে ধীরে সব গুছাবো, এখনও তেমন কিছু গুছিয়ে উঠতে পারিনি। আর যেহেতু এখন একটু অসুস্থ, আমি শুধু ভিডিও করছিলাম। আর ইনশাল্লাহ আমি নিজেই রান্না করব সব সময়, সেই ভিডিওগুলো নিয়ে আসবো। কারণ এখন আমি রান্না করতে পারছিলাম না, কারণ আমি অনেক দিন যাবৎ অসুস্থ। তো একটু দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রথম ট্রাই করছিলাম আজকে এই চুলাটায়, আমরা প্রথম আগুন ধরিয়েছি, দেখলাম যে কেমন অবস্থা হয়। আসলে আগুন ধরাতে প্রথম প্রথম কিন্তু অনেক কষ্ট হয়েছে, সহজে আগুন ধরছিল না। যেহেতু আমরা ঢাকাতে থাকি, আমরা তেমন মাটির চুলা বা এসব আমরা কাঠ দিয়ে কখনো আগুন ধরিয়ে চুলা জ্বালাই না, তো আমাদের তেমন অভ্যাস নেই। অনেক কষ্ট হয়েছে প্রথম প্রথম, একটু কষ্ট হবেই। তারপরে যদি আল্লাহর ইচ্ছা থাকে, অবশ্যই আমাদের সবার একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। আর আমি যেহেতু রেগুলার আমি এখানে রান্নার ভিডিও নিয়ে আসবো, তো ইনশাল্লাহ আমি আরও সুন্দর করে সব কিছু গুছাবো। আর উপরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছিল। আর আমি এই জায়গাটি বেছে নিয়েছি এই কারণে রান্নার জন্য, যে আশেপাশে কোথাও থেকে এই জায়গাটিতে দেখা যায় না। তো ছাদে ভাবছিলাম যে আমি রান্না করার জন্য ভিডিও করব, কিন্তু আমি ছাদে রান্না করার জন্য ভিডিও করার আমার কোনো ওয়ে নেই, কারণ আশেপাশে আমাদের এখানে এত বিল্ডিং যে সব জায়গা থেকে দেখা যায়। আমি যেই দিকেই আমি মুখ করে রান্না করার চেষ্টা করব, সেই দিক দিয়ে আমাদের এখানে আসলে বিল্ডিং। তো দেখা যাবে বলে আমি আসলে রান্না করার জন্য ছাদে তেমন কোনো কিছুই করিনি। তো দেখতে পাচ্ছেন অনেক কিন্তু বৃষ্টি হচ্ছিল বাইরে। হাঁসগুলো, আমি একটু হাঁসের ভিডিও করেছিলাম, যে হাঁসগুলো কি সুন্দরভাবে গোসল করছিল। হাঁসগুলো আসলে আমাদের না, এটা অন্য একজনের। তো এই তো দেখতে পাচ্ছেন পাঙ্গাস মাছ ভাজা হচ্ছে। এই পাঙ্গাস মাছগুলো আসলে আমাদের সাইরা সামিরার জন্য, ওরা আসলে পাঙ্গাস মাছ খুব পছন্দ করে, ওদের এই মাছটাই খাওয়ানো হয়, অন্য মাছ তেমন খায় না। আর এই মাছে যেহেতু কাটা কম, তাই এই মাছটাই ভেজে ওদের ভাত খাওয়ানো হবে। আর আমার বোন বলল যে এখানে এখন এই মাছগুলো ভাজবে, তা আমিও রাজি হয়ে গেলাম। ভাবলাম যে একটা সুন্দর ভিডিও হবে। আর ভাবলাম যে এখানে ভিডিও করলে আসলে কেমন হয়, আমি এখনও তো তেমন কিছু গুছাই নাই। তো এই তো আমার আম্মাও এখানে দেখতে পাচ্ছেন রান্না করার জন্য কচু নিয়ে আসছে, কচু শাক ভাজি করছে। এই কচু রান্নাটা কিন্তু খুবই মজা। আমার মাও আমাকে অনেক হেল্প করে অনেক কিছুতে, কিন্তু আমি আসলে তেমন কোনো ভালোভাবে কোনো কিছু এগিয়ে আসতে পারি না। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর এই জায়গাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবসময় আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটিতে অবশ্যই সবাই ভালো লাগলে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে আসবেন, আর আমার পেজে ফলো দিয়ে আসবেন। আল্লাহ হাফেজ।